ভারতের মহিলা বাহিনী, শক্তি বাহিনী কিন্তু দাপট দেখাবে রাস্তায়, কর্তব্য পথে। যে রাধে সে চুল বাঁধে, সে কিন্তু এটাও অপারেট করতে পারে। মেয়েদের জন্য আরো একটা জগৎ খুলে দিল, একটা যুগ শুরু হলো, একটা রাস্তা খুলে দিল। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস। লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। নমস্কার, নেক্সট রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালিয়া। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। ভারী অদ্ভুত যুক্তি রয়েছে এই রাজ্যের এক শ্রেণীর মানুষের। এই রাজ্য, এই বাংলা, মা কালীর পুজো হয় এখানে। এখানে মা দুর্গার আরাধনা হয়, জগদ্ধাত্রীর আরাধনা হয়। অথচ রামচন্দ্রের নাম শুনলে 10 বার ভাবনা চিন্তা, 108খানা প্রশ্ন, আর তারপর রাজনীতির রঙে তাকে উপর্যুপরি রাঙিয়ে দেওয়া এবং প্রত্যেক ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া যে শ্রী রামচন্দ্র আমাদের নয়। তাই তাকে নিয়ে, তাকে কেন্দ্র করে যে কোনো আবেগকে যে কোনো রকম ভাষায় আক্রমণ করা যায় এক। এবং এখানে দাঁড়িয়ে প্রকাশ্যে হোক, রাস্তায় দাঁড়িয়ে হোক, যে কোনো সময় হোক, অদ্ভুত কিছু যুক্তি সামনে দাঁড় করানো হয়। অথচ এই মাটি, মা কালীর মাটি, পুজো হয় এখানে, শক্তি আরাধনা হয়, মা দুর্গার আরাধনা হয়, জগদ্ধাত্রীর আরাধনা হয়, অন্নপূর্ণার আরাধনা হয়। অথচ শ্রীরামচন্দ্রের নাম শুনলে এত প্রশ্ন, এত যুক্তি, এত তর্ক বিতর্ক। দুটো লাইন মনে পড়ছে আমার। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। কিন্তু নারীর ক্ষমতায়ন কি হচ্ছে? প্রশ্নগুলো থাকবে। মহিলার, নারীর ক্ষমতায়নের কথা, সশক্তিকরণের কথা একটু একটু করে দেশ কিভাবে এগিয়েছে। অথচ কোথাও থমকে দাঁড়াতে হয় এই রাজ্যে ঢুকলে, যেখান থেকে আমি শুরু করেছিলাম আজকের আলোচনা, যে মা দুর্গার আরাধনা করব, মা কালীর আরাধনা করব, শ্রীরামচন্দ্র হলে সমস্যা, অনেক যুক্তি তর্ক তখন চলে আসছে। অথচ যার জন্য শরৎকালে পুজো। আর বাকি রইল নারী ক্ষমতায়নের কথা, সেটা মনে হয় আমার থেকে অনেক ভালো গুছিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আমি সরাসরি চলে আসি আজকের ডিবেটে, যে সত্যি সত্যি এই রাজ্যের শাসক দলের স্ট্যান্ড পয়েন্ট আসলে কি, মানে কোনটা বলতে, কোন যুক্তিটা সামনে রাখতে চাইছেন তারা। যারা রয়েছেন এই মুহূর্তে, রয়েছেন বিজেপি মুখপাত্র ডক্টর শতরূপা, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, এবং রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে।